মাদ্রাসার ইন্তেজামিয়া কমিটিকে মোবারকবাদ, ধন্যবাদ আমাকে প্রধান অতিথি করার জন্য। এই কায়েমকুলা হাফিজিয়া মাদ্রাসা, যে মাদ্রাসা হাঁটি হাঁটি পা পা করে আল কোরআনের ইলম এই অন্ধকারচ্ছন্ন সমাজ ব্যবস্থায় বিতরণ করে সমাজটিকে আলোক উজ্জ্বল করবে, সেই মাদ্রাসায় প্রধান অতিথি করার জন্য ইন্তেজামিয়া কমিটি সহ মহতামিম হুজুরকে আন্তরিক অভিনন্দন, মোবারকবাদ। আমি আপনাদের সামনে দাঁড়িয়েছি মূলত একটু দোয়া নেওয়ার জন্য। আমি আপনাদের কাছে এক সময় উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান, ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসাবে যতটুকু সম্ভব আমি খেদমত করার চেষ্টা করেছি। আগামী দিনে বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে প্রার্থী ঘোষণা করলেও মৌলিকভাবে কোনো প্রার্থী এককভাবে তাদের দলীয় ভোটে নির্বাচিত হতে পারে না। দল, মত, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলেরই সার্বিক সহযোগিতা সমর্থন না পেলে কেউ নির্বাচিত হতে পারে না। আমি আপনাদের বিবেকের কাছে একটি আবেদন, স্বাধীনতার পরে অনেক নির্বাচিত আপনারা করেছেন, অনেক নির্বাচনে অনেক নেতাকে নির্বাচিত করেছেন। কেউ ইমোশনাল বক্তব্য, কেউ আবেগ বক্তব্য, কেউ বড় এক্সামের ইজম, কেউ অমুক ইজম তমুক ইজমের মাধ্যমে আপনাদের সামনে বক্তব্যে ভোট নিয়ে নির্বাচিত হয়েছে। আপনাদের বিবেকের কাছে কোনো আবেগময়ী বক্তব্য নয়। একটি আবেদন হলো, আপনারা কখনো আলেমদেরকে নির্বাচিত করে দেখেন নাই যে আলেমরা সমাজের, দেশের এবং জাতির জন্য কল্যাণকর কিছু করতে পারে কিনা? আমি আপনাদের কাছে, আপনাদের বিবেকের কাছে, আপনাদের উপস্থিতি যারা আছেন পর্দার অন্তরালে মা বোনদের কাছে বলতে চাই, একটি বারের জন্য পরীক্ষামূলক ভাবে একজন আলেমকে নির্বাচিত করে দেখেন যে আলেমরা নির্বাচিত হলে দেশ এবং জাতির কল্যাণকর এবং টিকসই মান উন্নয়ন করতে পারে কিনা। আমাদের নির্বাচিত হলে রাস্তা বরাদ্দের পার্সেন্টেজ খাওয়ার কোনো প্রয়োজন আমাদের হবে না। নির্বাচিত হলে মসজিদ, মাদ্রাসা, গোরস্থান সহ বিভিন্ন প্রতিষ্ঠানে বরাদ্দ দিয়ে সেখান থেকে পার্সেন্ট খাওয়ার কোনো প্রয়োজন হবে না। নির্বাচিত হলে নিয়মতান্ত্রিক কোন প্রতিষ্ঠানে নিয়োগ দিতে সেখানে পার্সেন্টেজের কোনো প্রয়োজন হবে না। ইনসাফপূর্ণ ভাবে সমস্ত কিছু টিকসইয়ের সাথে বৈষম্য বিরোধী অবস্থানে এই দেশ এবং জাতির খেদমত করার প্রতিশ্রুতি আপনাদের কাছে দিচ্ছি। এই জন্য আমি আপনাদের কাছে বিনয়ের সাথে বলতে চাই, কিছু না পারি আসে জানাজাটা তো দিতে পারবো, কিছু না পারি জানাজা আসতে পারলাম না, দোয়া তো করতে পারবো। আমরা আলেম হিসাবে আপনাদের সামনে উপস্থাপন করে সর্বোপরি দোয়া চেয়ে এবং আগামী নির্বাচনে একটি বারের জন্য দেশ এবং জাতির কল্যাণে আলেমদেরকে নির্বাচিত করে, ইসলামী আদর্শিত মানুষদেরকে নির্বাচিত করে দেশের কল্যাণে কাজে লাগানোর উদাত্ত আহ্বান আপনাদের কাছে রেখে অত্র মাদ্রাসায় আমাকে অতিথি হিসাবে রাখছেন। আমি ব্যক্তিগতভাবে হাফিজকে আস্তে আস্তে বললাম যে প্রতিষ্ঠানের নতুন হিসাবে এমন ভাবে আমাদের আর্থিক সহায়তা করতে হবে যেন প্রতিষ্ঠানটি উত্তরোত্তর উন্নতির শিখরে পৌঁছে।